আজকে আলোচনা করব উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিতের 11 অধ্যায়ের অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির 11.3 অনুশীলনী এর কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার প্রথম প্রশ্নে কি আছে আমরা একটু দেখি। এখানে এ, বি এবং সি বিন্দু তিনটি সমরেখ হলে এক্স এর মান কত? বিন্দু তিনটি সমরেখ হলে আমরা জানি এই এ এবং বি বিন্দু দ্বারা যে সরলরেখা গঠিত হবে তার ঢাল এবং বি ও সি বিন্দু দিয়ে যে সরলরেখা গঠিত হবে তার ঢাল সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি এর ঢাল, এ বি এর ঢাল লিখতে পারি ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ -1 ডিভাইডেড 2 -1, অর্থাৎ y2 minus y1 divided x2 minus x1, ঢাল পাবো 2 plus 1/1 is equal to 3। এবার হয় বিসি না হলে এসি, যে কোনো একটা ঢাল আমরা নির্ণয় করবো। তাহলে আমরা বিসির ঢাল নির্ণয় করি। বিসি এর ঢাল x - 2, অর্থাৎ y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড x স্থানাঙ্কের পরিবর্তন 4 - 2, আমরা পাবো x - 2/2। যেহেতু বলেছে বিন্দু তিনটি সমরেখ, তাহলে সমরেখ হলে এই ঢাল দুটো অর্থাৎ x - 2/2 is equal 3 হবে। এখান থেকে লিখতে পারবো x - 2 is equal 6, বা x এর মান পাবো 6 + 2 অর্থাৎ 8। তাহলে x এর মান হবে 8, ঘ নং হবে উত্তর। এখানে আমি এ বি এবং বিসি এর ঢাল নির্ণয় করে সমরেখার জন্য সমান দেখিয়ে এক্স এর মান বের করেছি। এখানে এ বি বিসি নেওয়া যায়, এ বি এসি নেওয়া যায়, নিয়েও একই রেজাল্ট পাওয়া যাবে। পরবর্তী প্রশ্নে যাই। বিন্দুদ্বয়ের সংযোগ, এই যে একটা বিন্দু -1 -1 এবং -5 -5, বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ঢাল, ঢাল হবে এই যে এটা। এখানে আমরা যদি এরকম নামকরণ করি x1 y1, এটা হবে x2 y2, তাহলে রেজাল্ট হবে কি y2 minus y1 ডিভাইডেড x2 minus x1, অর্থাৎ এক্ষেত্রে y2 হলো -5, y1 হলো -1, x2 হলো -5, x1 হলো -1। রেজাল্ট আসবে -5 + 1 ডিভাইডেড -5 + 1, অর্থাৎ সেম রেজাল্ট, উপর নিচে একই রেজাল্ট, আমরা কত লিখে দিতে পারি 1। অর্থাৎ এই বিন্দু দুটোর সংযোগ সরলরেখার ঢাল হবে 1, অর্থাৎ ঘ নং হবে উত্তর। এখানে বলল 2, 3 এবং T5 বিন্দুগামী রেখাদ্বয়ের ঢাল -2 হলে টির মান কত? আমরা খুব সহজেই ঢাল বের করতে পারবো। ঢাল 5 - 3 ডিভাইডেড t - 2, অর্থাৎ y2 - y1, এই যে 5 মাইনাস হলো এই 3, এই t মাইনাস হলো 2, এইটার মান দেওয়া আছে -2। তাহলে কি হবে রেজাল্ট? 2/t - 2 ইজ ইকুয়াল -2। এখান থেকে আমরা লিখতে পারবো -2t প্লাস মাইনাসে মাইনাসে +4 হবে ইজ ইকুয়াল টু, অর্থাৎ -2t ইজ ইকুয়াল টু -4। তাহলে টির মান আসবে -2 ডিভাইডেড -2, অর্থাৎ 1। দ্যাট ইজ গ নং হবে এই প্রশ্নটার উত্তর। এ একটি বিন্দু, এন একটি বিন্দু, এই বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার ঢাল 5 হলে টির মান কত? এক জাতীয় প্রশ্নই। তাহলে এ এবং এন বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার ঢাল হবে t -1 ডিভাইডেড 4 -1, অর্থাৎ এই যে টি, এটার থেকে এই -1 বাদ দিয়েছি, অর্থাৎ y2 - y1 ডিভাইডেড x2 - x1, এর মান হবে কত? 5 এর সমান, যেহেতু ঢাল 5 বলা আছে। তাহলে t+1 ডিভাইডেড 3 ইজ ইকুয়াল 5। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো t+1 ইজ ইকুয়াল 15, বা t এর মান পাবো 14, মাইনাস করলে আসবে 14, অর্থাৎ উত্তর হবে খ। পরবর্তী প্রশ্নটি দেখি।
এটাও এক জাতীয় প্রশ্ন। 0, 3 এবং A2 বিন্দুগামী সরলরেখার ঢাল 1/4 হলে এর মান কত? তাহলে ঢাল আমরা সংক্ষেপে বের করতে পারবো। এই এটা হলো y2, এটা হলো x2, এটা x1, এটা হলো y1, অর্থাৎ আসবে 2 - 3 / a - 0। এটা হলো এই দুটো বিন্দুগামী সরলরেখার ঢাল। এর মান দেওয়া আছে 1/4, তাহলে এটা সমান লিখবো 1/4। এক্ষেত্রে উপরে থাকবে -1, নিচে থাকবে একটা a, 1/4। আমরা এর মান পাবো -4 আর গুণ করলে, অর্থাৎ এর মান আসবে -4। উত্তর হবে খ। এ, বি এবং সি বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান কত? এখানে আমরা এ বি রেখার ঢাল বের করব এবং বিসি রেখার ঢাল বের করব, অথবা এসি রেখা যে কোনো একটা করলে হবে। তাহলে এ বি রেখার ঢাল, এ বি এর ঢাল আসবে কত? 2 - -1/3 আসবে রেজাল্ট 2 + 1 / অর্থাৎ -3। এবার যদি বিসি এর ঢাল বের করি, বিসি রেখার ঢাল, তাহলে পাবো t - 2 / 2 - 3। তাহলে ফলাফলটা আসবে t -2 এটাকে -1 দ্বারা ভাগ করলে আমরা পাবো -t+2। তাহলে কি করতে পারবো এখন? এই যে -t+2 ইজ ইকুয়াল হলো -3। যেহেতু বিন্দু তিনটি সমরেখ, সেহেতু যে কোনো দুটো দুটো বিন্দুর সংযোগকারী রেখার ঢাল কি হবে? সমান হবে। তাহলে টি এর মান বের করবো আমরা এইভাবে, 2 + 3 ইজ ইকুয়াল টি, বা টি এর মান আসবে 5, অর্থাৎ উত্তরটি হবে ঘ। পি, কিউ এবং আর বিন্দু ত্রয় সমরেখ হলে এর মান কত? এক্ষেত্রে আমরা ঢাল বের করে এর মান নির্ণয় করতে পারি, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দু ত্রয় সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়, সেই নিয়মটা দিয়েও আমরা করতে পারি। তাহলে আমরা কি করব? পি কিউ এর ঢাল, পি কিউ এর ঢাল বের করব। পি কিউ এর ঢাল 1 - 3/4 - 1, অর্থাৎ -2/4 + 1, দ্যাট ইজ -2/5। এবার বের করব কিউ আর এর ঢাল, কিউ আর এর ঢাল বা কিউ আর রেখার ঢাল। এটা হবে এরকম 10 - 1/a - 4, অর্থাৎ 9/a - 4। এবার যেহেতু বিন্দুত্রয় সমরেখ, তাহলে এই ঢাল দুটো আমরা কি লিখতে পারবো? ঢাল দুটো আমরা সমান লিখতে পারবো, অর্থাৎ -2/5 ইজ ইকুয়াল 9/a - 4। এটাকে যদি আমরা আর গুণন করি, তাহলে পাবো -2a + 8 ইকুয়াল 45। এখান থেকে রেজাল্ট আসবে -2a ইজ ইকুয়াল 45 - 8। তাহলে এর মান পাবো আমরা এখান থেকে 45 থেকে 8 যদি চলে যায়, থাকবে 37। আর 2 বাম পাশে গুণ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে গেলে ভাগ, তাহলে এটা হবে, অর্থাৎ 37/2, অর্থাৎ -37/2। উত্তর হবে ঘ। এবার একটা চিত্র যুক্ত প্রশ্ন। এ বি রেখার ঢাল কত? অনেক সহজ। এ এবং বি বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু আমরা জেনে গেছি। তাহলে ঢাল সমান হবে এই যে y2 - y1, অর্থাৎ এখানে এই যে 0 হলো y2, এইটা হলো y1। তাহলে y2 - y1 ডিভাইডেড x2 - x1, অর্থাৎ -½ হবে এই রেখাটির ঢাল। এ বি রেখাটির ঢাল হবে -½ অর্থাৎ উত্তর হবে খ। এখানে বলেছে এ, বি এবং সি বিন্দু তিনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। বিসি রেখার ঢাল কত? বি বিন্দুর স্থানাঙ্ক, এটা হলো x1, এটা হলো y1, x2, y2। ঢাল সমান হবে, ঢাল সমান হবে y2 - y1 ডিভাইডেড x2 - x1, অর্থাৎ -1
মাইনাস 0 ডিভাইডেড 1 মাইনাস -2, -1 ডিভাইডেড 1 প্লাস 2 অর্থাৎ -1/3। এই উত্তরটি আসবে খতে, অর্থাৎ উত্তর হবে খ। বিন্দুগামী রেখার ঢাল কত? অত্যন্ত ইজি একটা ব্যাপার। এটা x1 y1 x2 y2, ঢাল হবে y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1, অর্থাৎ -4 মাইনাস -6 ডিভাইডেড -9 -7, -4 প্লাস 6 ক্যালকুলেশন করলে -16, অর্থাৎ 2/-16, 2 দ্বারা লব হরকে ভাগ করলে রেজাল্ট আসবে 1/8, চিহ্ন হবে মাইনাস, অর্থাৎ -1/8, উত্তরটা খ। এখানে তিনটি বিন্দু তিনটি সমরেখা হলে এ এর মান কত? আমরা মনে করলাম এটা হলো এ বিন্দু, এটা মনে করলাম বি বিন্দু, এবং এইটাকে মনে করলাম সি বিন্দু। তাহলে কি করব আমরা? আমরা এ বি এর ঢাল বের করব। এ বি এর ঢাল হবে y2, এই যে a-3 হলো y2, আর এইটা হলো y1, অর্থাৎ -1। এটা হলো x2, এটা হলো x1। যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে x2 -2, রেজাল্ট আসবে a-3 প্লাস 1 ডিভাইডেড a-1, অর্থাৎ a-2 ডিভাইডেড a-2। এবার কি করব? এবার আমরা একটু এসি এর ঢাল বের করবো। এসি এর ঢাল মানে এসি রেখার বা এসি বিন্দুগামী রেখার ঢাল কেমন হবে? এই ঢালটা এক্ষেত্রে y2 হলো a, এইটা মাইনাস হবে -1 ডিভাইডেড a+2, অর্থাৎ এইটাকে বিবেচনা করেছি এবার x2, এর থেকে 2 হবে মাইনাস। তাহলে কি হবে? a+1 ডিভাইডেড a। এখন এই যে আমাদের ঢাল, দুই ধরনের ঢাল পেলাম, অর্থাৎ দুটো ভিন্ন বিন্দুগামী রেখার ঢাল আমরা বের করেছি। এই ঢাল দুটো এখন আমরা কি করব? সমান লিখব, a+1 ডিভাইডেড a। এদেরকে ক্যালকুলেশন করে আমাদের কি বের করতে হবে? রেজাল্ট বের করতে হবে। তাহলে আমরা যদি আর গুণন করি, আর গুণন করলে a² - 2a, আর ডান পাশে পাবো a² - 1, a+1 ইন্টু a-1 গুণ করলে এর যেমনটা আসে, আমরা উভয় পক্ষ থেকে a² ক্যান্সেল করে দিতে পারি। তাহলে কি থাকবে? -2a ইজ ইকুয়াল -1, অর্থাৎ এর মান আসবে হাফ। এর মান আসবে হাফ। এটা হলো গ হবে উত্তর। দুইটি বিন্দুর স্থানাঙ্ক 4, 2 এবং 7, 5, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত? এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত, এর জন্য আমাদের জানা দরকার এই বিন্দু দুটো দিয়ে অতিক্রান্ত সরলরেখার ঢাল বা বিন্দুদ্বয়ের সংযোজক রেখার ঢাল। ঢাল কত হবে? ঢাল হবে 5 - 2 ডিভাইডেড 7 - 4, অর্থাৎ 3/3 ইকুয়াল 1। আমরা জানি কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করলে ঢাল সমান ট্যান থিটা। এটা আমাদের জানা তথ্য। তাহলে এখন কি করব? অতএব এই ট্যান থিটা ইজ ইকুয়াল 1। আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হলো 1, অতএব থিটা এর মান আসবে 45 ডিগ্রি। ঠিক সেটার জন্য আমরা খুব সহজেই বের করতে পারবো। যখনই দেখবো ঢাল 1, তাহলে ট্যান 45 ডিগ্রি, যেহেতু ঢালের সাথে ট্যানের সম্পর্ক, সেহেতু ট্যান কত ডিগ্রি মান 1? ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে থিটার মান হবে 45, অর্থাৎ উত্তর হবে গ। এখানে বলেছে এ এবং বি দুইটি বিন্দুর সংযোজক রেখা এবি হলে এবি এর ঢাল কত? এবি এর ঢাল একদম ইজি একটা ব্যাপার, -2 - 2 ডিভাইডেড
থ্রি মাইনাস মাইনাস থ্রি, অর্থাৎ -4/3 + 3, রেজাল্ট হবে -4/6, ভাগ করলে পাবো -2/3, অর্থাৎ উত্তর হবে গ। একই সমতল অবস্থিত তিনটি বিন্দু পি, কিউ এবং আর। কিউ ও আর বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল হাফ হলে এ এর মান কত? কি বললো? পি, কিউ ও আর বিন্দুর সংযোগ রেখার ঢাল। তাহলে কিউ ও আর বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল কত হবে? সংযোগ সরলরেখার ঢাল হবে 3 - 5 / a - -1। এইটার মান হবে কত? এইটার মান হবে হাফ। তাহলে আমরা কি লিখতে পারবো? -2/a+1 = হাফ। যদি আর গুণন করি তাহলে পাবো a+1 = -4, বা এর মান পাবো -5। দ্যাট ইজ উত্তর হবে ক। চারটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি ডি। এ এবং ডি বিন্দুগামী রেখার ঢাল কত? এ বিন্দু হলো এটা, ডি বিন্দু হলো এটা। তাহলে এ এবং ডি বিন্দুগামী রেখার ঢাল হবে -6 - 8 ডিভাইডেড 6 - -4, অর্থাৎ -14 ডিভাইডেড 6 + 4, -14/10, 2 দিয়ে ভাগ হবে, তাহলে -7/5, -7/5 উত্তর হবে। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ, বি এবং সি। তাহলে এসি রেখার ঢাল, এই যে এ এবং সি, অনেক সহজ। এসি রেখার ঢাল হবে 0 - 4 ডিভাইডেড 6 - 2, অর্থাৎ -4 ডিভাইডেড +4, রেজাল্ট হবে -1, দ্যাট ইজ উত্তর হবে গ। আচ্ছা, এই প্রশ্নটায় বলেছে উপরের চিত্রে এবি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন। তাহলে এবি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এর জন্য আমাদের এবি রেখার ঢাল বের করতে হবে। এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল 0 - 2 × √3 ডিভাইডেড 4 - 6, অর্থাৎ এই যে এটা y2 - y1 ডিভাইডেড x2, অর্থাৎ এই যে 4 - 6। তাহলে কত পাবো? -2 × √3 ডিভাইডেড -2, 2 2 ভাগ হয়ে যাবে, ঋণাত্মক ঋণাত্মক অংশ ধনাত্মক হয়ে যাবে, রেজাল্ট থাকবে √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান হবে √3। তাহলে এই রেখাটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। 60। এত বিন্দুর সংযোগকারী সরলরেখার ঢাল কত? অনেক সহজ, 4 - 3 ডিভাইডেড -1 -1, অর্থাৎ 1 ডিভাইডেড -2, -হাফ হবে উত্তর, উত্তর হবে ক। পরবর্তী প্রশ্ন, একটি সরলরেখার ঢাল 1/√3 হলে রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? একদম ইজি ব্যাপার। ট্যান কত ডিগ্রি মান 1/√3, এটা দেখলেই হয়ে যাবে। ট্যান 30 ডিগ্রির মান হবে 1/√3, এটা আমরা সবাই জানি। তাহলে উৎপন্ন কোণটি হবে 30 ডিগ্রি, উত্তর হবে ক। এন এর মান কত হলে এত, এত এবং এত, এই যে বিন্দু তিনটি কি হবে? সমরেখ হবে। আমরা বিন্দু তিনটির নাম দিয়ে নিলাম এ, বি এবং সি হিসাবে সুবিধার্থে। তাহলে কি করব? এ এবং সি এর ঢাল বের করব, এ ও সি বিন্দুগামী রেখার ঢাল, অর্থাৎ এসি রেখার ঢাল কেমন হয়? এসি রেখার ঢাল 0 - 2 ডিভাইডেড 0 - n², অর্থাৎ রেজাল্ট হবে 2/n²। এবার কি করব? বিসি রেখার ঢাল বের করব, বিসি রেখার ঢাল। বিসি রেখার ঢাল কত হবে? 0 - 1 ডিভাইডেড 0 - n, অর্থাৎ 1/n। এখন কি, যেহেতু সমারেখ, তাহলে এই ঢাল দুটো আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি, অর্থাৎ 2/n² ইজ ইকুয়াল 1 কত? n। বা যদি আর গুণন করি তাহলে n² পাবো, সমান পাবো 2n, বা n² - 2n ইজ ইকুয়াল 0। তাহলে n কমন নিলে পাবো
n-2 is equal 0। তাহলে এখান থেকে দুটো তথ্য আমরা লিখতে পারি, n এর মান 0 লিখতে পারি, অথবা n-2 is equal 0, দ্যাট ইজ n এর মান আসবে 2। তাহলে 2 এবং 0, 0 এবং 2, উত্তর আছে কত? গ। a0, 0b এবং 1 1 বিন্দুত্রয় সমরেখা হলে নিচের কোনটি সঠিক? তো আমরা এক্ষেত্রেও বিন্দু তিনটি দিয়ে যে ভিন্ন ভিন্ন দুটো সরলরেখা পাবো তার ঢাল নির্ণয় করি। এটা মনে করলাম এ, এটা মনে করলাম বি এবং এটা মনে করলাম সি। তাহলে এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল সমান পাবো বিসি রেখার ঢাল। এটা আমরা এবি এসিও লিখতে পারতাম। এবি রেখার ঢাল কেমন হবে? b-0 ডিভাইডেড 0 মাইনাস এ, এবং বিসি রেখার ঢাল কেমন হবে? 1 মাইনাস বি ডিভাইডেড 1 মাইনাস 0। তাহলে মাইনাস বি বাই এ পাবো এটা 1 মাইনাস বি। এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে কি পাবো? মাইনাস বি ইজ ইকুয়াল এ মাইনাস এ বি। তাহলে কি পাবো? এ প্লাস বি ইজ ইকুয়াল এ বি। পক্ষান্তর করলে এরকম একটা রাশি পাবো, এ প্লাস বি ইজ ইকুয়াল এ বি। আমরা দেখতে পাচ্ছি খতে এই অপশনটি রয়েছে, অর্থাৎ এ প্লাস বি এর মান হবে এ বি। এটাই হবে উত্তর। এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল কত? অত্যন্ত সহজ ব্যাপার, ঢাল হবে কত? 5t। এই যে 5t প্লাস 1, এটা হলো y2, এর থেকে বাদ দিব t প্লাস 1, অর্থাৎ এই যে এই অংশটা থেকে বাদ দিব হলো এইটা y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1, অর্থাৎ 3t, 3t থেকে t বাদ যাবে। তাহলে রেজাল্ট আসবে 5t প্লাস 1 মাইনাস t মাইনাস 1, নিচে থাকবে দুইটা টি, উপরে থাকবে আমাদের 4t, নিচে থাকবে 2t, দ্যাট ইজ উত্তর হবে 2। ভাগ করলে আসবে 2, উত্তর হবে ক। 11.3-এর উচ্চতর গণিতের এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে বেশ কিছু প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি ভালোভাবে দেখলে তোমরা সহজেই এই প্রশ্নগুলোর বা এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে, ভিডিওতে কোনো উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।